আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরকাতুহু। সম্মানিত দর্শক, বাংলাদেশ পুলিশের সাবেক আইজি ডক্টর বেনজির যতদিন ক্ষমতায় ছিলেন নিদারুণভাবে আকর্ষিত পুরুষ ছিলেন। আকর্ষিত বললাম মানে আকর্ষণীয় নয়, আকর্ষিত। এর কারণ হলো হি হ্যাড ম্যানি থিংস। তার অনেক অনেক জিনিস ছিল যা মানুষকে আকর্ষণ করত। ক্ষমতা ছিল, সৌন্দর্য ছিল, অর্থ ছিল, ব্যক্তিত্ব ছিল, দুষ্টবুদ্ধি ছিল, আরও অনেক কিছু। সবাইকে তিনি আকর্ষণ করতে পারতেন এবং বাংলাদেশ পুলিশের আইজি পদটিকে তিনি যে উচ্চতায় নিয়ে গেছেন, কামনা, বাসনা, চিন্তা, চেতনা, মানে ইটস এ কোয়াইট সেক্সি। মানে এখানে সেক্সি বলতে শুধু মানে ওই যে নারী এবং পুরুষের মধ্যে যে মিলন সেটা নয়। সেক্সি মিন্স আকর্ষণীয়। সেক্সি মিন্স মানে যা দেখলে আপনার পেতে ইচ্ছা করবে, আপনার হতে ইচ্ছা করবে, আপনার খেতে ইচ্ছা করবে, আপনাকে স্পর্শ করতে ইচ্ছা করবে, এনিথিং। তো ডক্টর বেনজির আইজির চেয়ারে বসে সে চেয়ারটিকে, তার টেবিলটিকে, তার অফিসটিকে, তার অফিসের ভেতরে একটা বসার রুম আছে, একটা শোয়ার রুম আছে, সব মিলিয়ে পুরো মহলটিকে যেভাবে একটা বালাখানায় রূপান্তরিত করেছিলেন। তিনি রাস্তাতে যেভাবে যেতেন, প্রধানমন্ত্রীর মতে প্রায় প্রোটোকল তিনি পেতেন এবং পুলিশের ভিতরে তার স্ত্রীকে বলা হতো দ্য ফার্স্ট লেডি, দ্য ফার্স্ট লেডি। তো এইরকম একজন মহামানব যাকে পুলিশ আদর করে ডাকতেন প্রমেথিউস, দ্য প্রমেথিউস অফ পুলিশ। তিনি যেদিন পুলিশ থেকে অবসর নিলেন, তাকে যেভাবে রিসিপশন দেওয়া হলো, ইটস এ গ্র্যান্ড রিসিপশন। বাংলাদেশে এরকম মানে কাউকে কখনো এরকম রিসেপশন দেওয়া হয়নি, বিদায় বেলায় এরকম রিসেপশন। এবং তাকে এমনভাবে বিদায় জানানো হলো পুলিশ থেকে, মনে হলো যে তিনি এক সপ্তাহের মধ্যে স্বরাষ্ট্রমন্ত্রী হয়ে ফিরে আসছেন। এবং ওই সময়টিতে আমি একটা ভিডিও বানাচ্ছিলাম যে আমাদের স্বরাষ্ট্রমন্ত্রী যখন ছিলেন তখন আসাদুজ্জামান খান কামাল। তো কামাল সাহেব নরম সরম মানুষ, হয়তো স্বরাষ্ট্র উপদেষ্টা রূপে বেনজির সাহেবকে যদি শেখ হাসিনা নিয়োগ দেন তাহলে তার অবস্থান হবে কামাল সাহেবের ঊর্ধ্বে। এবং সেটা বোঝা যাচ্ছিল তিনি যখন অ্যাজ এ আইজি হিসেবে সেনাপ্রধান জেনারেল আজিজের সঙ্গে কক্সবাজারের ওই যে একজন সেনা কর্মকর্তা, সাবেক সেনা কর্মকর্তার হত্যাকাণ্ড ঘটল, সেই ওসি প্রদীপ, সেই ঘটনায় আইজিও গেলেন, সেনাবাহিনী প্রধানও গেলেন। কিন্তু দুজনের চালচলনে মনে হচ্ছিল যে বেনজির ইজ মোর দ্যান, যাকে বলা হয় আইজিপি নয়, মোর দ্যান স্বরাষ্ট্রমন্ত্রী। এবং বাংলাদেশের সেনাপ্রধান যে পদটি, এটি উপমন্ত্রীর পদমর্যাদা সম্পন্ন। মানে সচিবালয়ের ক্যাবিনেট সেক্রেটারি বলেন, যা বলেন, তাদের মানে সবার চেয়ে ঊর্ধ্বে। সম্ভবত ক্যাবিনেট সেক্রেটারির পর্যায়ের আর কি পদ হলো সেনাপ্রধান। তো সেক্ষেত্রে আইজি সিনিয়র সেক্রেটারি। সিনিয়র সেক্রেটারি কিন্তু আমাদের ক্যাবিনেট সচিব বা প্রধানমন্ত্রীর মুখ্য সচিব তাদের সাথে জুনিয়র থাকেন। তো এরকম একটা পদে থেকে যখন তিনি সেনা প্রধানকে ডমিনেট করেন, আর সেনাপ্রধানের লোক এমন একটা ব্যাপার যে সেনাবাহিনীতে ধরেন একজন মেজর, তার যে ডাটফাট, সেই ডাটফাট সে 4-5টা এসপি সে পকেটে নিয়ে ঘুরে। এখন